কিন্তু সবাইকে টাটা করে মানে কি? হ্যাঁ মানে কি? তুমি কি ভেবেছিলে আমি একেবারে বুদ্ধুরাম, একেবারে বোকা, কিচ্ছু বুঝি না? তোমার ওই পচা মুখটা না আমার একটুকু দেখতে ইচ্ছে করে না। আমার দেখলে শরীর খারাপ করে। আমি সবসময় ভাবতাম যে তুমি এই বাড়ি থেকে কবে চলে যাবে, কিন্তু এখন এটা আমার কি হচ্ছে কিঙ্কো? কেন হচ্ছে গো? কি হচ্ছে জানো তো, কালকে যখন আমি জানতে পারলাম আমার জন্মদিনে অর্জুন কিচ্ছু করেনি, সব তুমি করেছো, আমার খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। কিন্তু হঠাৎ করে না কিরকম কষ্টটা হারিয়ে গেল। খালি 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 তোমার মুখটা আমার চোখের সামনে চলে আসছিল। আমি ভাবছিলাম তুমি আমার জন্য এত কিছু করতে পারো। আমার বাবা ছাড়া তো আমার জন্য আগে কেউ এরকম ভাবে কিছু করেনি, তাহলে তুমি তুমি কেন এরকম করলে? খালি খালি আমার তোমার কথা ভাবতে ইচ্ছা করছিল। আমি অনেকবার না চেষ্টাও করেছি তোমার বিচ্ছিরি পচা মুখটা যেন আমার চোখের সামনে না আসে, কিন্তু চলে আসছিল। কিঙ্কং, আমি না অর্জুনকে খুব ভালোবাসতাম, খুব, কিন্তু কি করে ভালোবাসতে হয় না সেটা তুমি আমাকে শিখিয়ে দিয়েছ। সত্যি তুমি সত্যি বুদ্ধুরাম, কিচ্ছু বোঝো না। আরে যে ছেলেটা আমাকে এত ভালোবাসে তাকে ছেড়ে আমি থাকবো কি করে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিঙ্কো। ও কিঙ্কো, ও কিঙ্কো, তুমি আমাকে একা ফেলে চলে যেও না গো। সত্যি বলছি, আমি কান ধরছি, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না, তোমাকে কোনোদিনও বকবো না। তুমি না একবার, জাস্ট একবার আমাকে বউ বলে ডাকো। আজকে তো একবার আমাকে বউ বলে ডাকুনি। ও কিঙ্কং, একবার ডাকো না প্লিজ, প্লিজ।
আপনার ছেলেকে অনেক কষ্ট দিয়েছি, আপনাকেও অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। বোকা মেয়ে, চুপ 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 চুপ, দুজন লোকের সামনে কান্নাকাটি করে না। শোনো 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 শোনো, আমি জানি তুমি আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু তারপরেও তোমাকে দেখলে ওর মুখে যে হাসিটা আসে না, সেটা দেখে আমি সব ভুলে যাই। তুমি এত দেখলে আজকে হাসিটা, হ্যাঁ একদম কাঁদবে না, একদম কাঁদে না কাঁদে না কাঁদে না। চলো চলো, এবার নিজের বাড়িতে গিয়ে গুছিয়ে সংসারটা করতে হবে তো, নাকি? হ্যাঁ, रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। सॉरी किंका, सॉरी। It's so কৃষ্ণা, তুমি আমাকে তোমার বরের সাথে মিলিয়ে দিতে চেয়েছিলে। আসলে আমি আর আমার বর না খুব বোকা, একেবারে হাদারাম। পুরো ব্যাপারটা না বুঝেই উঠতে পারিনি। কিন্তু তোমরা তো আমাদের মতো বোকা না। তোমাদের তো অনেক বুদ্ধি, তাহলে তোমরা কেন এই ভুলটা করছিলে? তুমি না খুব ভালো, একেবারে সোনা মেয়ে। আর আমার না, তোমার ওর জন্য না খুব খুব ভালো। তোমরা দুজনে না এই ভুলটা করো না। মাধবী, I'm sorry. Sorry. আমি তোমার সাথে, তোমাদের সাথে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু কিন্তু মাধবী, আমি 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 আজকে খুব খুশি। তোমাকে আর পিন্টু বাবুকে একসাথে দেখে আমি খুব খুশি মাধবী, খুব খুশি।
পড়ে যাবে এই যে কি জানোয়ারের দল। ওরা সুখী হবে, দেখো খুব সুখী হবে। আমি আর আমার বর না খুব বোকা, একেবারে হাদারাম, কিন্তু তোমরা তো আমাদের মতো বোকা না, তোমাদের তো অনেক বুদ্ধি। তাহলে তোমরা কেন এই ভুলটা করছিলে? মহারানী আবার কি হলো? ওকে এইভাবে কাঁদতে তো আগে কখনো দেখিনি। মহারানী, কি হয়েছে? কিছু হয়নি। কিছু যদি নাই হয়ে থাকে তাহলে এমন করে কাঁদছো কেন? অর্জুন, তোমাকে বললে তুমি বুঝবে না আবার কি হয়েছে। প্লিজ প্লিজ আমাকে আমাকে একটু একা থাকতে দাও। হয়তো বুঝবো না, কিন্তু বলতে তো ক্ষতি নেই। অর্জুন, অর্জুন, আমি তোমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে মাধবীলতাকে ইউজ করেছি। ওর ইমোশনস নিয়ে ছিনিমিনি খেলেছি, ঠিক যেমন তুমি পিন্টু বাবুর ইমোশনস নিয়ে ছিনিমিনি খেলেছো। না মহারানী, তুমি কোথাও একটা ভুল করছো। মানে এত কিছু হয়ে যাওয়ার পর তুমি কি বলতে চাও অর্জুন? তুমি যা করেছো ঠিক করেছো? হ্যাঁ মহারানী, যা করেছি ঠিকই করেছি। অন্তত
জেনে বুঝে কোনো ভুল কাজ করিনি। অর্জুন, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। মহারানী, পিন্টুকে যবে থেকে আমি এই বাড়িতে এনেছিলাম না, তবে থেকে কিন্তু আমি ওকে কোনো নিজের কাজে লাগাইনি। আমি তো শুধু চেয়েছিলাম যেন পিন্টু আর মাধবীলতা এক হয়ে যায়, যেন ওরা একসঙ্গে মিলেমিশে সংসার করতে পারে। আর আজ শেষ পর্যন্ত আমার সেই স্বপ্নটা পূরণ হলো। মহারানী, তুমি ঠিক করেছো কি ভুল আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমায় ভুল বুঝছো এইটুকু বলতে পারি। আর সত্যি কথা বলতে কি মহারানী, আমার একটা বউ নিয়েই আমার নাজেহাল অবস্থা। মাধবীলতাকে ঘাড়ে নিতে আমি কোনোদিনই চাইনি, জানো তো। মহারানী, আমরা একবার বাঁচি, একবার মরি, একবার ভালোবাসি, আর একবার বিয়ে করি। মহারানী, পিন্টুকে যবে থেকে আমি এই বাড়িতে এনেছিলাম না, আমি তো শুধু চেয়েছিলাম যেন পিন্টু আর মাধবীলতা এক হয়ে যায়,